এখানে 2 কাপ মুগ ডাল আর 2 কাপ মসুর ডাল আমি ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। আজ আমি মুগ আর মসুরের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমি প্রথমে একটা ছাঁদা পাত্রের মধ্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি জলটা। তারপর একদম জল না দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর একবার করে ঘুরিয়ে তারপর এভাবে একটা সরু জিনিসের মধ্যে, ছুরির মধ্যে হোক আর খুন্তি করে চেপে চেপে ভেতর দিকে দিয়ে যেতে হবে। এভাবে 5 থেকে 6 বার করার পরে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু জল দিইনি কোনো। এরপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এতটাই ফেটাবো যে যাতে জলের মধ্যে দিলে এটা ভেসে ওঠে। একটু সামান্য নিয়ে দেখুন আমি বাটি জলের মধ্যে দিচ্ছি। যদি দেখা যায় ডুবে যাচ্ছে তাহলে কিন্তু আরও ফেটাতে হবে, আর যদি দেখা যায় ভেসে গেছে তাহলে এটা তৈরি হয়ে গেছে। দেখুন ভেসে গেছে, এতটাই ফেটাতে হবে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি হিং দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচের হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম। হিং দিলে এর রেসিপিটির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, খুবই সামান্য একটু নুন দিয়েছি। এরপর একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেব। থালাটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। চিনি শেষ হয়ে গেছে, চাটনিতে দিলাম না। এই তেলটা আমি খুব ভালোভাবে থালার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। মা ঠাকুমাদের দেখেছি আমি এইভাবে বানাতে, দারুণ হয় গরম ডাল ভাতের সাথে খেতে। কিন্তু আমরা তো বড়ি তো আমরা বিড়ি কলাইয়ের খেয়ে থাকি। এখানে কিন্তু এটা ঠিক বড়ি নয়। এখানে দেখুন আমি সামান্য একটু তিল নিয়ে নিয়েছি। তিলটাকে আমি গোটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরো থালা একটু সমান করে ছড়িয়ে দেব। তিল দিয়েছি। এটা কিন্তু সাদা তিল, আর বাড়িতে যদি কালো তিল থাকে তাহলেও সেটা খোসাটা উঠিয়ে রোদে শুকনো করে সেটা দেওয়া যেতে পারে। খুব ভালোভাবে থালার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। তবে যে প্লেটগুলোর মধ্যে এই জিনিসটি করা হবে সেই প্লেটটি কিন্তু রোদে গরম করে নিতে হবে। তারপর দেখুন আমি এরকম একটা তেলের পাত্র নিয়ে নিয়েছি। আর ঠাকুমারা কী করতেন, ওই যে ছান্তা আছে সেই ছান্তার মধ্যে দিয়ে দিয়ে বানাতেন। তো ব্যাপারটা সহজ করার জন্য আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। তারপর কেটে একটু উপরটায় মুখটায় আমি রাবার দিয়ে দিচ্ছি। নুনের প্যাকেটেও সুন্দর হবে, আর তেলের প্যাকেটটা ছিল আমি এটাতেই করে নিচ্ছি। তারপর একটু কেটে নিচ্ছি। একটু ছোট্ট করে কেটে নেব, যেভাবে আমরা জিলাপি বানাই খুব ছোট্ট করে কাটি সেভাবে আমি কেটে নিচ্ছি।
এরপর যেমন ইচ্ছা, সুন্দর করতে হবে তার কোনো মানে নেই, যেমন ইচ্ছা একটা শেপ দিয়ে দিলেই হলো। এভাবে আমি থালার মধ্যে সব ডিজাইনগুলো বানিয়ে নেব। প্রথম একটু একটু ছোট ছোট পড়বে। এই ছোট ছোটগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে খেতে দারুণ হয়। যাই হোক, এরপর আমি চটপট করে সবগুলোই আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। এরপর আমি আবারও একটা থালা গরম করতে দিয়েছিলাম, সেই থালাটা নিয়ে নিয়েছি। এর মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে দেব। তারপর আমি এখানে পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটাকে পুরো থালার মধ্যে ছড়িয়ে দিব। তিল দিয়ে আমি একটা থালা বানিয়েছি, এরপর পোস্ত দিয়ে একটা বানাচ্ছি। এরপর আমি একটা একটা করে প্রথমে ছোট ছোট কিছু করে নেব, তারপর একটু বড় বড় করে নেব। তবে এর মধ্যে কিন্তু ফাঁক থাকবে, ভরাট থাকবে না। এটা কিন্তু গয়না বড়ি নয়, গয়না বড়িতে ভরাট থাকে ভেতরটা, এর মধ্যে কিন্তু ফাঁক থাকবে। এগুলো শুকাতে আমার 3 দিন সময় লেগেছিল। 3 দিনে খুব ভালো করে শুকনো করে নিয়েছি, আর কিছু উল্টেও আমি রোদে দিয়ে দিয়েছি। এভাবে শুকনো করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। বাড়িতে কোনো সবজি না থাকলে তখন এগুলো তেলে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চটকে সুন্দরভাবে সব ভাত খাওয়া হয়ে যায়। দেখুন একদম ফাঁক রয়েছে, এতে মানে খুব সুন্দর শুকনো হয়ে যাবে, ভাজাও খুব ভালো হবে, আর ওই যে মুচমুচে হবে দারুণ। আর হিং দেওয়ার জন্য খুব সুন্দর একটা টেস্ট আসে। আজ তাহলে আমি রোদে দিয়েছি, আর দেখুন আমি একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই ডালের বড়ি দিয়েই আমরা আজকে ভাত খাবো। তেলটা আমি গরম করতে দিয়েছি, আর দেখুন একদম সুন্দর হয়ে গেছে। একটা পোস্ত নিয়ে নিয়েছি, আর তিলে দেখুন ভেজে নেব।
যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন। এরকম এয়ারটাইট ফুড কন্টেনারে এটাকে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়।